হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। তো দেখতে থাকো আজকে আমাদের দোকানের হালখাতা। তো সেই উপলক্ষে এই ভিডিওটা বানানো। এখানে কিভাবে দোকানের হালখাতার খাবার তৈরি হচ্ছে সেগুলো দেখাবো আপনাদেরকে। তো এখন দেখো সকালবেলা। তো সকালবেলা ফার্স্ট এটা বোঁদেটা বানিয়ে নিচ্ছে। তো এখানে বোঁদেটা ফার্স্ট তেলে ভেজে নিল, তারপরে ওখানে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছে। তারপরে ওটাকে চিনির জলের মধ্যে ফোটাবে বা কিছু একটা করবে, যাই হোক। আর এখন সকালবেলা রিয়না এসছে, এটা তামান্না। আর সোনামা ও সবে ঘুম থেকে উঠেছিল, তারপরে ওকে খাইয়ে টাইয়ে দিলাম। দেওয়ার পরে ওকে এই জামাটা ও অনেক দিন ধরে বলছিল আমাকে একটা স্ট্রবেরি জামা কিনে দেবে, ও ফোনে দেখেছিল। তো তার জন্য ওকে স্ট্রবেরি জামা কিনেছিলাম। আরও একটা আছে, তো আজকে হালখাতার দিনে এটা পরালাম। আর আরও একটা আছে, ওটা অন্য কোনো ওকেশনের দিনে পরাবো। তো ও জামা পরতে চায় না এখন গরমের সময়, বেশিরভাগ গেঞ্জিটা পরতে চায়। তো ওকে আমি বললাম তোমরা তিনজনে মিলে হাই করো। তো ও হাত দুজনে দুদিক থেকে ধরে আছে, তাই ওইভাবেই হাই করলো। তারপরে অনেকক্ষণ পরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর বোঁদেটা হয়ে গেছে। তো সোনামার দাদু বলছে যে ফার্স্ট বোঁদেটা সোনামা খাবে, তার জন্য বাটিতে করে সোনামাকে দিয়ে গেছে। আর ও খুব গরম, ওর জন্য ওরা বুঝি এরকম ফু দিয়ে ঠান্ডা করে খাওয়াচ্ছে। আর বাইরে দেখছে কি বৃষ্টি হচ্ছে। আর সোনামা আজকে একটু ফোন দেখছে, আর বোঁদেটা ওর আব্বুজোকে খাইয়ে দিচ্ছে। তো ও হালখাতা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, ওর খুব আনন্দ হয়। ও সারাক্ষণ ওই মাইক বাজবে, আর ও ভীষণ আনন্দ করে। আর ওর এখন খিদে পেয়েছে, তো ভাত এখনও হয়নি, তার জন্য ও এখন পুরো বোঁদেটা খেয়ে নিচ্ছে। আর একটু ফোন দেখছে, আবার ওর আব্বুজিকে বলছে যে ফোনে এটা চেঞ্জ করে দিতে। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার ঘরে ফ্যান চলছে, আওয়াজটা হয়তো একটু আসবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের দোকানের সামনে এভাবে প্যান্ডেল করেছে, তো প্যান্ডেল পুরো ভিজে গেছে। আর আমি সোনামাকে বলছি দেখো দাদুর দোকানের হালখাতা ভিজে গেছে, আর ও হাসছে। আর এখন ওর আবুজি নামাজ পড়ছে, আর ও কী দুষ্টুমি করছে দেখো, একবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, নাচছে, আর একবার ওর ঘাড়ে উঠছে, পিঠে উঠছে। আর বাইরে এই রকম বৃষ্টি হচ্ছে দেখো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি যেটা বলে সেই রকম। আর আমার শ্বশুরের দোকানে প্রত্যেক বছরই হালখাতার দিনে এই রকম হয়, বৃষ্টি হবে, ঝড় হবে, কিছু না কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েই থাকবে। সে যে কোনোই হোক, কিছু না একটা কিছু হয়। তো আর প্রচণ্ড কষ্ট হয়। আর আমার শাশুড়ি তো আমার শ্বশুরকে খুব বকছে, আর হালখাতা করতে হবে না, প্রত্যেক বছর এরকম হালখাতা করবে, আর এইরকম হবে, প্রচুর কাজ করতে হয়, এই সমস্ত কিছু বলছে। আর আমি উপরে আছি। তো এবারে রান্না আমাকে করতে হয়নি, ওরা সবাই মিলে করেছে। কারণ সোনামা খুব দুষ্টু করে, উনি ভীষণ দুষ্টু করে। আর নিচে তো হালখাতার কাজ হচ্ছে, লুচি টুচি হচ্ছে, ও যতবারই যাচ্ছে গিয়ে পা দিয়ে মারিয়ে দিয়ে চলে আসছে। আর দেখো বালতিটা আমি ওখানে রেখেছি, ও বালতিটা কখন এনে এর উপরে রেখে দিয়েছে। আর এখন দেখো কি দুষ্টুমি করছে দেখো, ও গিয়ে ওর আব্বুজি পিঠের উপরে উঠছে। এত দুরন্ত, মানে ভীষণ দুরন্ত ও, ভীষণ। আমার জীবনে দেখা প্রথম যে ছেলেরা দুরন্ত হয় ঠিক আছে, কিন্তু এত দুরন্ত আমি সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। আর ওর আব্বুজি এগুলোকে খুব প্রশ্রয় দেয়, আমি তাও একটু বকি, কিন্তু ওর আব্বুজি একদমই বকে না। আর এখন বৃষ্টি হচ্ছে, আর ওরা লুচি ভাজছে। আর লুচি তো সেন্টটা আমার হেভি লাগে, আমার লুচি তো সব থেকে প্রিয়। তো এখন ভাত খাওয়ার টাইম বলে ওর আব্বুজি বলেছিল যে খাবে কি, আমি বললাম না, এখন ভাত খাওয়ার টাইম, আমি খাবো না। আর সোনামা ওর দাদুর কোলে বসে বসে ও এক পিস গরম গরম লুচি খেয়ে নিয়েছে, আর ও দুপুরে ভাত খায়নি। আর দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে লুচি ভাজা হচ্ছে। আর এখন আমাদের ভাতটা দিয়ে দিয়েছে, তো আমরা এবার ভাত খাবো। তো কী কী রান্না হয়েছে সেটা দেখাবো। এখানে তো রান্না হয়নি, রান্না অন্য সাইডে হচ্ছে, তার জন্য ওখানে ভিডিও করা যাচ্ছে না, কারণ ওখানে তো যাওয়া যাবে না বৃষ্টির মধ্যে দিয়ে, ওই জন্য ওখানে গিয়ে ভিডিও করতে পারছি না। তো খাওয়ার সময় দেখাবো কী কী রান্না হয়েছে।
আর এরা এখন এই লুচিগুলো ভাজবে, প্রচুর লুচি, 50 কেজি ময়দা দিয়ে সেই লুচিগুলো, 50 কেজি ময়দার লুচি ওরা কজন মিলে বেলবে, ছেঁকবে, মাখবে। তো ওদেরকে অনেক টাইম লেগে গিয়েছিলো, পুরো রাত্রি 9টা-10টা পর্যন্ত একদিক থেকে হচ্ছিলো, এগুলো বানাচ্ছিল, আরেক দিক থেকে ওই কাস্টমারদের দেওয়া হচ্ছিলো, এগুলো আবার প্যাকিং করছিল, মানে ও প্রচুর ঝামেলা। তো আমার শ্বশুর বলছিল আগের বছর থেকে আর বাড়িতে বানাবে না, ওর দোকানে অর্ডার দিয়ে দেবে, এত কিছু ও ঝামেলা বাড়িতে করা ঠিক নয়, এইরকম বলছিল। তো যাই হোক, আনন্দ তো হয় প্রচুর, হালখাতার দিনে খুব আনন্দ হয়। আর আনন্দ তো সোনামা এখন আছে বলে আমাদের লাইফটা খুব ভালো লাগে। মানে ও আসছে, দুষ্টুমি করলেও দুষ্টুমিগুলো আমার খুব ভালো লাগে, মিষ্টি দুষ্টুমি। যদি ও শান্ত হতো আমার অতটা ভালো লাগতো না, মানে ও দুষ্টু কিন্তু খুব তো ব্রিলিয়ান্ট না, তো ওই জন্য আমাকে ও খুব ভালো লাগে। ওর দুষ্টুমিগুলো মিষ্টি। অনেকে আছে যারা দুষ্টুমি করে অন্যরকম দুষ্টুমি, যেগুলো সহ্য করা যায় না, কিন্তু আমার সোনামার দুষ্টুমিগুলো আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি দুষ্টুমি। আর এখানে রান্না হয়েছে যখন চিকেন, লাল লাল চিকেন রান্না করেছে, এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছে, আর মাছ দিয়ে একটা সবজির তরকারি করেছে। তো কারেন্টও নেই, তার জন্য আমরা বারান্দায় ভিডিও বানানোর জন্য বারান্দায় ওগুলো রেখেছি দেখানোর জন্য। আর এখন হচ্ছে বিকালবেলা, বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে। তো এইভাবে দোকানের সামনেটা এভাবে সাজিয়েছে। আর এখন হালখাতা, আমাদের এখানে বিকাল থেকে হালখাতা শুরু হয়, মানে সন্ধ্যার দিক থেকে। আমার বাপের বাড়ি ওখানে তো সকাল থেকে সারাদিন হালখাতা হয়, আর এখানে বিকাল থেকে হয়। আর সোনামা এখন ওর আব্বুজির কোলে বসে ক্যাশের টাকা নিচ্ছে, আর এখানে খাবারগুলো সব রেডি করা আছে, যারা আসছে তাদেরকে দিচ্ছে। আর ও এখন ওর আব্বুজির কোলে বসে বসে কিছু একটা খাচ্ছে, সম্ভবত জেমস খাচ্ছে। আর এখন আমি বানাচ্ছি চা, কারিগরগুলো চা খাবে, তার জন্য চা বানাচ্ছি। আর ওরা দুধ চা খাবে, তো দুধ চা বানাবো। আর এটা হচ্ছে হালখাতার পরের দিন। কোথায় যাচ্ছ? বিকালবেলা ওর আব্বুজি যাবে ওর আব্বুজির মামার বাড়িতে, ওই হালখাতার খাবার দিয়ে। তুমি তো মাম্মামের কাছে যাচ্ছ? কোথায় তোমার মাম্মাম তো সে বর্ধমানে আছে। তুমি এখন তোমার আব্বুজির সঙ্গে বেরু করতে যাচ্ছ। আর সোনামা যেখানে যাবে ওর এই জামাটা পরতে হবে। এটা কি জামা? ডানা জামা। আর জামা নেই তোমার? নেই। আর জামাগুলো ভালো নয়, শুধু এই জামাটা ভালো? আরও তো অনেক জামা আছে, সেইগুলোও তো পরতে হবে। কেন না পরতে হয় তো। আর এই গরমে ও সকাল থেকে জেদ করছে ওর এই জামাটা পরাতে হবে। আমি পরাইনি, এখন ও অন্য সুতির একটা পাতলা জামা পরাচ্ছি না, ও পরবে না, ওকে ঠিক এই জামাটাই পরাতে হবে, এত দুষ্টু হয়ে গেছে। আবার ডানা জুতো দিতে হবে, জুতোটা আমি এখানে বের করে রেখেছি, বলছি যাওয়ার সময় পরিয়ে দেবো, বলছে না এক্ষুনি পরিয়ে দিতে হবে। এক্ষুনি পরিয়ে দিলে ও বিছানার উপর জুতো পরে হাঁটবে। তো যাই হোক, এখন নিচে চলে এসছে, আর ওর আব্বুজির কোলেও উঠে আছে। আর ওর মামা যে জামাটা দিয়েছে ওটাই ওর সব থেকে প্রিয় জামা, ওর জামা জুতো সব কিছুই ও পরে নিয়েছে এখন। আর ও যাচ্ছে খাবার নিয়ে ওর আব্বুজির সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, বাই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।